আচ্ছা ভাইয়া, যেটা বলতেছিলাম ক্লাস 10 এ টেস্ট এবং প্র্যাকটিক্যাল এই জিনিস নিয়ে একটু বলেন। আচ্ছা, এগুলো কেমন করে করা যায়? ক্লাস 10 এর প্রথম যে পয়েন্টটা বলি আমি, সেটা হলো প্রি টেস্ট। টেস্ট আমাদের সময় সম্ভবত প্রি টেস্ট ছিল না, আমাদের প্রি টেস্ট হয় নাই, আমাদের টেস্ট হয়েছিল ডিরেক্ট। সো প্রি টেস্ট টেস্ট দুটো বেসিক্যালি সেম জিনিস। প্রি টেস্টে একটু কম সিলেবাস থাকে, টেস্টে একটু সিলেবাসটা বাড়ায় দেয় আর কি। টেস্টটা মেইন, টেস্ট এক্সামে ফেল করলে এসএসসি দিত না আমাদের সময়, ঠিক আছে। তো আমার আসলে ফেল নিয়ে চিন্তা ছিল না, আমার টার্গেট ছিল যে আমাদের ফাইনাল স্কুলের, এটা কিন্তু স্কুলে দাও আমার সর্বশেষ এক্সাম, রাইট? টেস্ট এক্সাম কিন্তু আমি আমার স্কুলে বসে এটা আমার সর্বশেষ এক্সাম দিচ্ছি, এরপরে আমি আর কোনোদিন স্কুলে এক্সাম দিতে পারবো না। মডেল টেস্টগুলো যে হয় তারপর টেস্টের পরে আমাদের হয় নাই, আমাদের হয় না, আমি বাসায় দিয়েছিলাম। তো আমার কাছে এটা কাইন্ড অফ একটা ইমোশন ছিল যে স্কুলের সর্বশেষ পরীক্ষা, এবং এই পরীক্ষায় স্কুল থেকে আমাকে লাস্ট পজিশন দিচ্ছে। সো আইদার আই ডাই অর সামথিং, আমাকে এটা করতে হবে। ওই সময় কিন্তু আমার বন্ধু বাপ্পা, আমাদের কোম্পানির কো ফাউন্ডার ছিল, এখন চলে গেছে, ও আমার সাথে বুয়েটে বায়োমেডিক্যালে পড়তেছে। সো ওই সময়কার সবচেয়ে বড় রাইভালরি ছিল বাপ্পা আর আমার। আমি এক, বাপ্পা দুই, বাপ্পা দুই, আমি এক, এরকম মানে এরকম চলতেই থাকে। আমি বাপ্পা, রাকিব, রাকিব ছিল থার্ডে, রাকিবও বুয়েট, বাপ্পাও বুয়েট, আমিও বুয়েট। আরেক সেকশনে ছিল সঞ্জু বসাক, সঞ্জু বসাকও বুয়েট। মানে জেলা স্কুলের টপ 4টা সেকশনে 4টা এক রোল, 4জনই বুয়েটে আছে। এটা কিন্তু একটা ভালো ব্যাপার। তার মানে এখান থেকে দেখো, এখানে একটা ভালো শিক্ষা কিন্তু। স্কুল লাইফে ভালো করলে কিন্তু এমন না যে সবাই ঝরে যায়। আমরা যারা 4জন এক রোল ছিলাম, ইভেন আমাদের 2-3 রোল পর্যন্ত অনেকে আছে। আবার এমনও ফ্রেন্ড আছে স্কুলে রোল 50-এর পরে ছিল, ও বুয়েট আছে, একই সাথে একই ফ্রেন্ড আমরা। সো ইট ডাজেন্ট ম্যাটার তোমার রোল কত, বাট স্কুলে যদি ভালো থাকো দের ইজ এ গুড চান্স যে তোমার ফিউচারটা ভালো। যাও ব্যাক টু দ্য টপিক, প্রি টেস্ট টেস্ট। প্রি টেস্ট টেস্টে ভালো করার জন্য একটাই কথা, নামের মধ্যেই পরিচয়, টেস্ট, টেস্ট পেপার, মেডিজি। এখন তুমি বলবা ভাইয়া টেস্টের পরে মেডিজি আসে, বাবা তোমার কি পুরান বইয়ের দোকানদার নাই? তোমার কি এলাকায় পুরান বইয়ের কোনো দোকান নাই? আরও একটা মজার জিনিস কিন্তু রিসেন্টলি বের হয়, সাপ্লিমেন্ট। এটা কিন্তু মজার, সাপ্লিমেন্ট কিছুই না ভাই, পুরান টেস্ট পেপারটা। মানে জাস্ট তোমাদের টেস্টের কোশ্চেনটা বাদ দিয়ে আগের পুরাতন টেস্ট পেপার গুলাই শালারা নতুন একটা নাম দিয়ে দিচ্ছে। অর্থাৎ তুমি কি কিনবা, সাপ্লিমেন্ট অথবা পুরাতন টেস্ট পেপার, দুইটা কিনে সুন্দর মতো মেডিজির প্রথম 15 থেকে 20 টাকা করে কোশ্চেন। আমি এই কাজটা করছি। দ্বিতীয় যে কাজটা হয়েছিল, ততদিনে আমি একটু ম্যাচিওর্ড হয়েছি, ততদিনে ম্যাচিওর্ড হয়ে আমি হলো ফিল্টারিং শুরু করছি। মানে ধরো আমি যদি গতিবিদ্যার করতে চাই, গতিবিদ্যার সূত্রের প্রতিপাদন কিন্তু এখন আমাদের সময়ে খুব একটা আসতো না। গতিবিদ্যার সূত্রের ম্যাথ আসতো, যেমন একটা ম্যাথ আছে না, 2টা গাড়ি একই সময় ধরে রেস প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, একটা তরুণ ছেলে এত কতক্ষণ ধরে করছে। সো ওই টাইপের ম্যাথ আর কি, কিছু ইম্পর্টেন্ট টপিক, কিছু ইম্পর্টেন্ট ম্যাথ, যেমন ভেক্টর যে চ্যাপ্টারটা আছে এসএসসি ম্যাথের, ওখানকার কিন্তু সব প্রমাণ লাগে না, 4টা প্রমাণ পড়লে হয়ে যায়। ঘন জ্যামিতির ক্ষেত্রে সিলিন্ডার আর সমবৃত্ত কোনো পিরামিড আর প্রিজম জীবনও আসে না। তো এই যে সার্টেন টপিকগুলো আমি তখন ধীরে ধীরে, আমার একজন স্যার ছিলেন কার্তিক স্যার, হ্যাঁ কার্তিক স্যার চিনবা, এক নামে গোটা দিনাজপুর চিনে। সো কার্তিক স্যার আমাকে দাগাই দিত, ঠিক আছে, যে আনাস তুমি এই কয়েকটা পড়ে যাও, এই কয়েকটা পড়লে ইনাফ। তো যখন প্রথম স্যারের কথা শুনে টেস্ট এক্সামে কমন পেলাম, আমি তখন সেই জিনিসটা আরও ইমপ্লিমেন্টেশন দেখলাম যে না, হাউ ক্যান আই ফিল্টার মোর। সো ফিল্টার করতে করতে আমার টেস্ট এক্সামেও আলহামদুলিল্লাহ আমি স্কুলে ফার্স্ট ছিলাম। এবং আমার স্কুল লাইফের রেজাল্টগুলো ছিল এমন, আমি আসলে অনেক বেশি অ্যারোগেন্ট ছিলাম তখন এখনকার চেয়ে। আমি তখন মানে এমন বলতাম যে আমাকে যদি তুই 1 মার্কে কাটাইতে পারিস আমি স্কুলেই পড়বো না। এটা একটা। আর দ্বিতীয় একটা কথা ছিল যে যখন আমি কাটাইতাম কাউকে, আমি বলতাম যে তোর রেজাল্ট শিটটা বের করতো, যে হাইয়েস্ট মার্কের কলামটা দেখ, আমার সব কটা নাম্বার লেখা আছে। দিনাজপুর জেলা স্কুলে যায় আলহামদুলিল্লাহ আল্লাহ সম্মানটা দিছে যে এখনও স্যারদেরকে যদি আমার নাম বলো আমাকে চিনবে, আনাস ছিল আর কি। সো আমি এরকম করে এফোর্ট দিয়ে পড়ছিলাম, মেডিজি টেস্ট পেপার সলভ করছিলাম আর হাতে লিখে ম্যাথ করার চেষ্টা করতাম, এই আর কি। টেস্টের আগে আগে আরেকটা ভুল ঠিক করছি আমি, সেটা হলো আমি আগে ম্যাথ দেখতাম, ঠিক আছে, এটা আমি কেন করতাম আমি জানি না, ম্যাথে সলভ দেখে যেতাম, শুধু সমাধান দেখতাম। আরও মজার কথা, আমি পরীক্ষার হলে যা করতাম, আমার কাছে মনে হতো এটা একটা গুড ডিসিশন। টেস্টের আগে আগে দেখে ম্যাথ পারি না, ঠিক আছে, অনেক এক্সামে ম্যাথে আমি অর্ধবার্ষিকে পারি না, প্রি টেস্টেও পারতেছি না, প্রি টেস্ট তো দেয় নেই, কিছু কলেজের এক্সামে স্কুলের এক্সামে পারতেছি না। তো তখন যেটা আমি করলাম যে টেস্টের আগে আগে রেগুলারলি রাতের বেলা 2 আওয়ার্স টাইম, ধরো আমার এটা মানে রাত 11টার দিকে শুরু হতো, রাত 11টা থেকে 1টা পর্যন্ত একটা না হাতে লিখে ম্যাথ করবো, সুন্দর মতো নিজে ম্যাথ দেখাইতাম 10টা, দেখো আর করো, দেখো আর করো, করো করো, হাতে লিখে ম্যাথ করার অভ্যাস করলাম। অ্যান্ড এইটা আমার এসএসসি এক্সামে অনেক বড় একটা হেল্প করছে, ঠিক আছে। আর প্র্যাকটিক্যালের যে ব্যাপারটা, প্র্যাকটিক্যাল নিয়ে শুনো, বাংলাদেশের হয়তোবা 1 থেকে 2টা স্কুল বাদে কোনো স্কুলের ল্যাব ফেসিলিটি ভালো না। দিনাজপুরের সেরা স্কুল, আমাদের ল্যাবে
সেরা যন্ত্রপাতি ছিল, তারপরও প্র্যাকটিক্যাল অত সিরিয়াসলি হইতো না। এমনি স্যারেরা 1-2টা এক্সপেরিমেন্ট দেখাইছিল ফর ইন্টারেস্টের জন্য, বাট অ্যাকচুয়ালি খাতাটাই মেন ছিল। এবং খাতা সাইন করতে আমাদের স্কুলের স্যারেরা, সো কোনো সমস্যা হয় না যদি তুমি খাতা অন্য কারো দিয়ে করাও। খাতা যদি একদম এসএসসি পরীক্ষা 2 দিন আগে সাইন করো, নো ওয়ান কেয়ার্স। এসএসসি প্র্যাকটিক্যালের সময় সত্য কথা বলি, দিনাজপুরে যে সেন্টারে আমাদের পরীক্ষা হয়েছিল, আমাদেরকে প্রত্যেক প্র্যাকটিক্যালের সময় 20 টাকা করে উঠাইতো সবার কাছ থেকে, ঠিক আছে? 20 টাকা করে দিলে নাকি 25-25, আসলে 25-25 দিছে, মজার কথা এটা, ঠিক আছে? তো বিষয়টা হলো যে বাংলাদেশে প্র্যাকটিক্যাল এত মাতামাতি করার কোনো দরকার নেই। খাতাটা কমপ্লিট করো, প্র্যাকটিক্যাল কয়েকটা জাস্ট পড়ে যেতে হয়, স্যারেরাই, তুমি যে স্যারের কাছে প্রাইভেট পড়ো ওই স্যারই দাগাই দেবে যে এই 2টা প্রাইভেট প্র্যাকটিক্যাল পড়ে যা। মোটামুটি প্র্যাকটিক্যাল এক্সামটা অ্যাটেন্ড করে কিছু পৃষ্ঠা দিবে লেখার জন্য, লেখে টেখে জমা দিলা, ভাইবার সময় ভদ্রতা মেনটেন করলা, এবং খাতা তোমার সাইন করা থাকলে তোমার ফুল মার্ক তুমি শিওর। আনলেস কেউ একান্ত পরীক্ষা অ্যাটেন্ড না করে বা ভাইবাতে স্যারের সাথে বেয়াদবি না করে, তার সাধারণত প্র্যাকটিক্যালে 20-এর নিচে কোনো দিন নাম্বার দেওয়া হয় না, যদি না কারো পার্সোনাল শত্রুতা থাকে, ঠিক আছে? সো এইটুকু মেনটেন করলে আমার মনে হয় প্র্যাকটিক্যাল হয়ে যায়। প্র্যাকটিক্যাল নিয়ে এত পেইন নেওয়ার দরকার নাই, জাস্ট শুরু থেকে হয়তো বা খাতাটা মেনটেন করলে হয়, এর বেশি আমি কোনো কিছু সাজেস্ট করি না। খাতা যদি লাস্টের দিকে অন্য কেউ লেখা দেয় কোনো সমস্যা নেই। ওকে।